এটা কিন্তু আমি ট্যাগ অবশ্যই দেবো, বেস্ট অ্যান্ড চিপেস্ট, কারণ এটা সত্যিই তাই। প্লিজ আসুন, ট্রাই করুন। এখানে অনেক এমন জিনিস পাওয়া যায়, মানে আমরা রাখতে চেষ্টা করছি যেগুলো হয়তো আপনি বাইরে কোথাও পাবেন না। গড়িয়া এলাকার অলিতে গলিতে প্রচুর ক্যাফে তৈরি হয়েছে, সেরকমই একটা ক্যাফের খোঁজ আমি আজকে পেয়েছি, তো সেইটাই তোমাদের জানাবো। তো তোমরা কোন ক্যাফে, কোথায় এটা আছে সেটা জানতে হলে কিন্তু দেখতে থাকো কুকসুপ। নমস্কার, আমি পল্লবী, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকসুপ। আবার আজকে নতুন ব্লগ, নতুন একটা ক্যাফের সন্ধান নিয়ে আমি আবার চলে এসেছি। আমি চলে এসেছি ক্যাফের ভেতরে, টেবিল ফেবিল সেট করে বসে পড়েছি। তো এবার আমি অর্ডার করব খাবার। তো তার আগে আমি ক্যাফের সম্পর্কে একটু বলে দিই। তো ক্যাফের নাম হচ্ছে 34 ক্যাফে অ্যান্ড গ্রিল। তো ওটার লোকেশন হচ্ছে 34 গড়িয়া পার্ক, কলকাতা 84। তো এই এরিয়াতে মানে এরকম একটা ক্যাফে পাওয়া হচ্ছে সত্যি মানে একটা মানে কি বলবো, মানে এই এরিয়ার লোকজন কিন্তু ব্লেসড, যে ডেকোরেশনের উপরে কিন্তু খুব বেশি এরা খরচা করেনি। তার বদলে যেটা আমার মনে হচ্ছে, আমি যা মেনুটা দেখে যা বললাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, খুব মানে কম দামে কিন্তু ভালো ভালো খাবারের এখানে আইটেম আছে। আর আমি যেটা দেখেছি গুগলেও কিন্তু এই ক্যাফের রেটিং মোটামুটি অলমোস্ট সবাই 5 স্টার দিয়েছে, যাদের কাছে শুনছি তারাও খুব ভালো বলেছে। এরকম একটা ক্যাফের নাম শুনে তোর বাড়িতে বসে থাকা যায় না, তাই জন্য আমি ছুটে ছুটে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো তোমরা সাথে থাকো, ফুল ভিডিওটা দেখতে থাকো, আস্তে আস্তে সবটাই জানতে পারবে। আমাদের সাথে আছে 34 ক্যাফের ওনার। তো আমি ডিটেলস বলার থেকে ওটাই ভালো যে একদম ডিরেক্ট আমি ওনার কাছ থেকেই জেনে নিই, তাহলে একদম প্রপার ইনফরমেশনটা তোমরা পাবে। তো আচ্ছা তুমি বলো, আমি তুমি করেই বলছি। একদম প্লিজ। এই ধরো এই এরিয়াটা একটু ইন্টেরিয়ারে, হ্যাঁ, তো এইখানে ক্যাফেটা হঠাৎ খোলার মানে প্ল্যানটা না, টু বি ভেরি অনেস্ট, লাইক বেসিক্যালি এটা আমার বাড়ির এটাকেই আমি আমার গ্লাস স্পেসটাকেই পুরো রেনোভেট করে আমার ক্যাফের কনসেপ্ট। বেসিক্যালি আমার মেন প্রফেশন আমি অ্যাডভোকেট, তো বাট আই এম আ বিগ টাইম ফুডি। তো আমার অনেক দিনের ইচ্ছা যে আমি নিজের কিছু একটা বিজনেস করবো, তো এর থেকে বেটার, তাই জন্য আমি আর কোনো আইডিয়া পাইনি। তো নিজের বাড়ি থাকলে তো কোনো কথা একদম একদম, তো তাই জন্যই এই স্পেসটাকে রেনোভেট করে আমার করা, অবভিয়াসলি একটু ইন্টেরিয়ারে, বাট আপনি যদি দেখেন মানে গড়িয়া মোড় বা পাটুলি মোড় থেকে যেমন 5 মিনিটস ডিস্টেন্স, আর এখানে গড়িয়া অ্যান্ড্রুজ কলেজ থেকে ওয়াকিং হার্ডলি 1 to 2 মিনিটস ডিস্টেন্স। তো তোমার এই ফুডের থিমটা কি? না, টু বি ভেরি অনেস্ট, বিকজ এখন কলকাতায় সত্যি বলতে প্রচুর ক্যাফেজ আছে, গড়িয়াতে প্রচুর ক্যাফেজ আছে, তো রোজই প্রায় কোথাও নতুন একটা ওপেন হচ্ছে। তো অ্যাকচুয়ালি আমিও নিজেও যেহেতু আমি নিজেও খেতে ভালোবাসি, অনেক জায়গায় গেছি, বাট আমি যখন বাইরেও ঘুরেছি মানে আমি চাইছিলাম যে একদম লোকাল, যে অনেক এখানে কন্টিনেন্টাল ক্যাফেজও আছে, আমেরিকান ক্যাফেজও আছে, কিন্তু আমার কিছুটা মনে হয় যে ওটা উপর থেকে একদম যে ইউএস স্ট্রিট ফুড কালচারটা বা মেক্সিকান স্ট্রিট ফুড কালচারটা মিসিং। তো সেটাকেই আনার জন্য আমার মেনুটাকে পুরোপুরিভাবে প্ল্যান করা। মানে আপনি দেখবেন এখানে আমাদের ফ্রাইসগুলো বা বেকন ফ্রাইস, চিজ ফ্রাইস, চিকেন চিজ ফ্রাইস, ইভেন কি হট ডগস, আমাদের নাচোসও হাউসমেড। তো তাই জন্যই এই কনসেপ্টটাকে আরও মানে আমি রিয়েলিটিতে আনতে চাই এই এরিয়াটায়, তাই জন্যই আমাদের আইটেমগুলো এইভাবে মেনলি ইউএস স্ট্রিট ফুড আর মানে মেক্সিকান স্ট্রিট ফুডের উপর বেশি ফোকাস করছো। একদম মানে লোকাল স্ট্রিট ফুড কালচারটাকে আমরা মেনলি ধরতে চাই, বিকজ যেহেতু এটা আমার হাউস ক্যাফে কনসেপ্ট, আমরা চাই যে যখন লোকেরা আসুক তারা ফিল করুক অ্যাজ ইফ দে আর ইন দেয়ার হোম, এট দেয়ার হোম। তো এটা খুব ফাস্ট মুভিং ক্যাফে, তো আমরা ওইভাবেই প্রাইসিংটাও করেছি যাতে লোকেরা আসবে, ফাস্ট মুভিং ক্যাফে খাবে, আর সেটা মানে তাদের এমন কিছু এক্সপেন্স হবে না যেটা তাদের একটা প্রবলেম ক্রিয়েট, মানে তারা কিছু একটা হেজিটেট করতে পারে, চাই না হোক, বিকজ মানে ওটাই আমি অনেক ইয়াং ক্রাউড গ্যাদার করতে চাইবো, যারা কলেজ স্টুডেন্টস, তো তাদের কাছে সবসময় হয়তো অত ফান্ডস থাকে না, বাট দে ওয়ান্ট টু ট্রাই নিউ থিংস, তো তাদেরকেও ক্যাটার করার একটা আমাদের প্ল্যান আছে। সো তাই জন্য আমার প্রাইসিংটা ওরকমভাবে করা। একটা কুইক সাজেশন আমি নিয়ে নিই ওনার কাছ থেকে, যে এখানে এলে কি কি ট্রাই করতে পারবে। তো এখানে কি কি ট্রাই করতে পারবে? তো এখানে এলে ফ্রাইস ডেফিনেটলি ট্রাই করার জিনিস। ফ্রাইজের সাথে আমাদের এখানটায় চিকেন স্ট্রিপস আছে নিবলসের মধ্যে, এবং আমাদের খুব ইউনিক র্যাপস আছে, ফ্ল্যাট গ্রিলড র্যাপস। তো চিজ বার্গার র্যাপটা আমাদের এখানে সব থেকে বেশি পপুলার, চিজ বার্গার র্যাপ, ফিলি চিজ স্টেক স্যান্ডউইচ, চিলি চিজ ডগ, এগুলো সব পপুলার আইটেমস। সালসা নাচোস আমি অবশ্যই রিকোয়েস্ট করবো এইগুলো ট্রাই করতে, একদম এগুলো রেকমেন্ডেড আমাদের রেস্টুরেন্টেও। আর মকটেলসের মধ্যে সোয়াম্প আর মিল্কশেক আমাদের একদম সিগনেচার।
তো দ্যাটস ইট। আমি সোয়ামটা আমি আজকে নিজেও অর্ডার করেছি। তো চলো এবার আমরা দেখে নিই যে মানে তোমরা এনভায়রনমেন্ট দেখলে কি কি ইনফো, তো আশা করি কোনো প্রবলেমই নেই, পুরোটা জেনে গেছো। এবার আমি ফুডটা আসুন তো তোমাদের আমি জানাবো যে ফুডের কোয়ালিটি কিরকম। তো এবার আসি খাবারের গল্পে। তো আমি অর্ডার দিয়েছিলাম ফিশ পপার্স, গ্রিল চিকেন র্যাপ আর হচ্ছে সোয়াম্প নামে একটা ড্রিঙ্কস। তো এই হচ্ছে দেখো ফিশ পপার্সটা, ছোট ছোট মানে পপকর্নের মতো দেখতে, মানে নর্মাল পপকর্ন থেকে সাইজ অবশ্যই বড়, পপার্স বলা হয় এগুলোকে। আর এটা প্রাইস হচ্ছে 169। আর দেখো গ্রিল চিকেন র্যাপ, ওপর থেকে দেখলে তোমরা এতক্ষণ স্যান্ডউইচ ভাবতে পারো, আমিও ভেবেছিলাম। তো দেখো র্যাপ এরকম হচ্ছে, এটা হচ্ছে র্যাপটা করা আছে গ্রিল চিকেন র্যাপ। তো এটার প্রাইস হচ্ছে 129। আর এই হচ্ছে স্প্যাম, যেটার প্রাইস হচ্ছে 109। তো এই জিনিসটা কি দেখো, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, দুটো লেয়ার দেখতে পাচ্ছ। তো এটা প্রথমে খেতে খেতে শেষ অবধি কিন্তু তোমাকে ব্যাপারটা এনজয় করতে হবে। তো আমি এখন একবার খাবো, খেয়ে শেষে একবার খেয়ে তোমাদেরকে বলবো যে জিনিসটা কিরকম খেতে। ভীষণ রিফ্রেশিং, আমাদের একটা মিন্টের স্বাদ পাচ্ছি। আর যে একটা ওই আম পান্না যেরকম স্বাদ থাকে না, একটা মানে কাঁচা ম্যাঙ্গোর একটা ফ্লেভার, তো সেইটা এটার মধ্যে আছে, ভীষণ রিফ্রেশিং। চলো এবার একটা পপার্স ট্রাই করা যাক। এটা না টু গুড, বিশ্বাস করে, এটা মানে একদম সফট একটা জিনিস, উপরের কোটিংটা একদম ক্রিস্পি এবং খুব ভালো। আর এটা কিন্তু একদমই ভেবো না যে মানে জাস্ট ফর মানে একটা হেডলাইন দিয়ে বেস্ট চিপেস্ট এসব একটা ট্যাগলাইন দিলেই সব কিছু হয়ে যাবে, সেটা না। এটা আমি সত্যিকারই বলছি, যারা এই এরিয়াতে থাকো তাদের জন্য এটা একদম বেস্ট ক্যাফে, এবং খাবারগুলো অত্যন্ত ভালো আর একদম রিজনেবল প্রাইসে। আর তোমাদের শুনলে এরা মেক্সিকান ফুড বা ইউএসএ স্ট্রিট ফুডের ওপরেই যে থিমটা রাখতে চেয়েছে। তো সেই জন্য তোমরা এখানে বিভিন্ন রকম পাবে, এখানে বেকন পাবে তোমরা, যেটা সচরাচর তোমরা এইসব এরিয়াতে পাবে না। তো তোমরা এসে ট্রাই করে যেও, আর ট্রাই করে আমাকে জানিও তোমাদের কীরকম লাগলো। এই যে দেখো সুন্দর র্যাপ, আমি যতগুলো মোটামুটি র্যাপ দেখেছি অনেকটা মানে রোলের মতো স্টাইলে কিন্তু র্যাপটা করে। তো এইটা কিন্তু একদম আমার কাছে অন্যরকম লেগেছে, যেটা বললাম আমি এটাকে প্রথমে স্যান্ডউইচই ভাবছিলাম। তো দেখো একটু খেয়ে দেখে এরকম, দুর্দান্ত। এবং যেটা র্যাপটা সুন্দর করে গ্রিল করা আছে, ভেতরে চিকেন, চিজ এবং গার্লিকের একদম একটা প্রপার ফ্লেভার, মানে টু গুড। আমি বারবার করে বলছি যে এটা কোনোরকম কোনো পেইড প্রমোশন নয় যে আমি সব কিছুই ভালো বলছি, কোনো কিছুই না। তো তোমরা এখানে, আমি একদম এইসব টাকা পয়সা খরচা করেই খাচ্ছি, তো আমি এখানে একদম ভুলভাল কথা বলবো না। এটা কিন্তু আমি ট্যাগ অবশ্যই দেবো বেস্ট অ্যান্ড চিপেস্ট, কারণ এটা সত্যিই তাই। তো তোমরা যারা এটা অ্যাভেল করতে পারবে একদম টাইম নষ্ট না করে একবার এসে খেয়ে যাও। আমরা এখানে খাওয়া দাওয়া করলাম, আর তোমরা আশা করি পেছনে একটা ব্যাকগ্রাউন্ড নয়েজ শুনতে পাচ্ছ কুকুরের, তো সেটা কিছু করার নেই, আমরা ওদেরকে চুপ করাতে পারবো না। তো যেটা বললাম যে আমি আস্তে আস্তে এটা স্প্যাম যেটা বললাম যে এটা মানে সবাই এটার জন্য ক্রেজি। আমি মোটামুটি আসার পর থেকে যে কজনকে দেখেছি অলমোস্ট সবাই এটা অর্ডার করেছে। আর এটা মানে পুরো গ্লাসটাই না তোমরা আরামসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি খেতে পারো, মানে শুরু থেকে শেষ অবধি কিন্তু ডিফারেন্ট দুটো টেস্ট পাবে। তো যেটা বললাম এটা পুদিনা আর একটু মানে কাঁচা ম্যাঙ্গো বাইটের যে ফ্লেভারটা থাকে না, সেটা এর মধ্যে ইনফিউজড আছে। আর যেটা ফিশ পপার, সেটা একদম ফ্রেশ বাসা দিয়ে তৈরি, ওটা আমার ভীষণ ভালো লেগেছে। পুরো খাবারটাই যা যা খেলাম অত্যন্ত ভালো খেতে, আর ফ্রাইসগুলো জাস্ট টু গুড। তো আমি বারবার তোমাদের রিকোয়েস্ট করব, যদি তোমরা একটু রিজনেবল প্রাইসে ভালো খাবার খেতে চাও তবে অবশ্যই এই ক্যাফেটা একবার ভিজিট করে যাও। তো কোনো পেড প্রমোশন নয় এটা, আবারও আমি বলে দিচ্ছি, এবং সেই জন্য বলছি তোমরা এখানে এসে খাও, খেয়ে একবার বলো যে তোমাদের কীরকম লাগছে। আর আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি, তো সাথে থাকো আর দেখতে থাকো খুব সুখ।